মাজারকে যারা ভাঙতে চাইবে বোঝা গেল তারা ইসলামের দুশমন, ঠিক কিনা? উপরে দিয়ে ইসলামের লেবাস থাকলো, মূলত তারা ইসলামের দুশমন, গোড়া কেটে দিতে যাচ্ছে, ঠিক কিনা? যারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, যাদের কারণে যে এখানে কাফের ছিল, শাহজালাল বাবা এসে কী করেছেন? ইসলামের প্রচার করে মুসলমান আমাদেরকে বানিয়েছেন। তো এই উলি আল্লাহদের মাজারকে যারা ভাঙতে চায়, বোঝা গেল তারা মূলত গোড়াকে কেটে ফেলতে চায়, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আজকে এই মহাপবিত্র রবিউল আউয়াল মাস, মহাপবিত্র রবিউল আউয়াল মাস, যেই মাসে আমাদের দয়ার নবীজি, নূর নবীজি দুনিয়ার জমিনে শুভাগমন করেছে, ঠিক কিনা? এই জন্য এই মাসের থেকে উত্তম মাস, এই মাসের থেকে বরকতময় মাস, এই মাসের থেকে রহমতময় মাস আর অন্য কোনো মাস হতে পারে না। কারণ লাউলা কালামা খালাকতুল আফলাক, আমাদের হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি যদি রাসূলকে, নবীকে, শেষ নবীকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুল জান্নাত, আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি শেষ নবীকে সৃষ্টি না করলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সৃষ্টি না করলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, এই দুনিয়া সৃষ্টি করতাম না। লাউলা কালামা আযহারতু রুবুবিয়াতি, আল্লাহ যা আছে আমরা জানি কিনা? আল্লাহ আছে কিনা? আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহর খবর আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ যে আছেন সেটা আমাদেরকে কে খবর দিয়েছেন? আমাদের দয়ার নবীজি, আমাদের নূর নবীজি, ঠিক কিনা? আমরা নূর নবীজির মাধ্যমে জানতে পেরেছি যে আল্লাহ আছেন। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহকে কি করি? বিশ্বাস করি, ঠিক কিনা? তো এই যে আল্লাহ আছেন, আল্লাহ জানিয়েছেন আমাদেরকে, আল্লাহ পাক বলে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি যে আল্লাহ একজন আছি এটা কাউকে জানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে আছি এটা আমি মানুষকে জানিয়েছি, প্রকাশ করেছি আপনার মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেজন্য আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন, দুনিয়া, জান্নাত, যত কিছু আল্লাহ পাক নিজে, আল্লাহ আছেন সেটা সবার কাছে প্রকাশ করেছেন। সব কার মহব্বতে? কথা বলেন, কার মহব্বতে? আমাদের নূর নবীজির মহব্বতে, ঠিক কিনা? আমাদের নূর নবী যদি রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে আগমন না করতেন, কোনো কিছুই হতো না, ঠিক কিনা? সেজন্য রবিউল আউয়াল মাসের থেকে রবিউল আউয়াল মাস হলো সবচেয়ে বেশি বরকতময়, রহমতময় মাস, ঠিক কিনা? কারণ আমাদের নূর নবীজি এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে আগমন করেছেন। তো ভাইরা আমার, এই মাসে আজকে আমাদের মামুন ভাইয়ের বাসায় মাহফিল হচ্ছে নিচতলায়। এটা অত্যন্ত একটা রহমতময়, বরকতময় ব্যাপার, ঠিক কিনা? অন্যান্য মাসের মাহফিল আর রবিউল আউয়াল মাসের মাহফিল অনেক পার্থক্য। রহমত বরকত বেশি না কম? রবিউল আউয়াল মাসের মাহফিলের রহমত বরকত অনেক বেশি। সেজন্য ভাইরা আমার, আমাদের নবীজির আগমন এটা আমরা খুশি না বেজার? একমাত্র শয়তান ছাড়া, যাদের ঈমান নাই তারা ছাড়া সবাই খুশি, ঠিক কিনা? যারা বলেন সবাই খুশি। আমাদের নবীজি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেছেন, আমি আপনাকে প্রেরণ করেছি সব আলমের রহমত হিসেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব আলমের রব হচ্ছেন আমাদের আল্লাহ পাক। যত আলম আছে সব আলমের রবকে আমাদের আল্লাহ, আর যত আলম আছে সব আলমের রহমত হচ্ছেন আমাদের নূর নবীজি। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য নূর নবীজির মহাব্বতে যারা খুশি হয়, সে যদি কাফেরও হয়, সে কি পায়? একটা বেনিফিট সে পায়, ঠিক কিনা? আবু লাহাবের কথা আমরা শুনেছি কিনা? ঈমানদার না কাফের? তারপরও আমাদের নূর নবীজি আগমন করেছেন, এই খবর যখন দাসী এসে বলেছে, সে খুশি হয়ে কি করেছে? দাসীকে মুক্ত করে দিয়েছে। যার কারণে যদিও আযাব গজবে সবসময় থাকে, কিন্তু প্রত্যেক সোমবার
উনি যে আঙ্গুল দিয়ে দাসীকে মুক্ত করে দিয়েছিল, ওই আঙ্গুল দিয়ে কি পায়? পানি পায়। কোনো বর্ণনায় আছে পানি পায়, কোনো বর্ণনায় আছে মধু পায়, ঠিক কিনা? বিইতাকাতি তোয়াইবা, ওনার দাসী সোয়াইবাকে মুক্ত করে দেওয়ার জন্য। তাহলে কাফের যদি আমাদের নবীজিকে কাফেরা কষ্ট দিত, অত্যাচার করত, নিপীড়ন করত, সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন আল্লাহ তো তাই শুনে, আপনি একটু লানত দিলেই তো তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, আপনি তাদেরকে একটু লানত দেন। আমাদের নবীজির উরানি জবান মোবারক দিয়ে বলতেন, সাহাবীদেরকে রিপ্লাই দিতেন, ইন্নী লাম উবআস লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমাতা। নবীজি বলতেন, হে সাহাবারা জেনে রাখো, ইন্নী লাম উবআস লাআনা, আল্লাহ আমাকে লানত দেওয়ার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করে নাই। ওয়া ইন্নামা বুইসতু রাহমাতা, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে শুধু রহমত হিসেবে। এই জন্য আমাদের নবীজি কাউকে কি দিতেন না? কথা বলেন, কি দিতেন না? আমরা তো ছোটোখাটো ব্যাপারে একজনকে লানত দিতে থাকি, দেই কিনা? গজব দেই, লানত দেই। হালকা যদি আমাদের মধ্যে কোনো কন্ট্রাডিকশান হয়, কোনো দ্বন্দ্ব হয় বা ঝগড়া হয়, আমরা লানত দিয়ে দিই, ঠিক কিনা? অথচ এটা লানত দেওয়াটা আমাদের নূর নবীজির, আমাদের দয়াল নবীজির আদর্শের পরিপন্থী। যেমন বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি কখনো লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা ওয়ালা ফাহাশা ওয়ালা বাদআ। বুখারী শরীফের হাদিস, নূর নবীজি কাউকে লানত দিতেন না, নূর নবীজি অশ্লীল কথা বলতেন না, এবং নূর নবীজি নির্লজ্জ ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি বলার কারণ হলো নবীজি এইসব ছিলেন না, এগুলি বলাটা এগুলি আমরা বলতেছি কেন? আমাদের শিক্ষার জন্য। আমাদের কিসের জন্য? কারণ বুইসতু মুআল্লিমান, এটাও বুখারী শরীফের হাদিস। নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, বুইসতু, আমি নবী দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি মুআল্লিম, কি হিসেবে? বাবে তাফিল থেকে মুআল্লিম, কি হিসেবে? শিক্ষক, ইসমে ফাইলে সিগা, মুআল্লিম, আমি দুনিয়াতে এসেছি শিক্ষক হিসেবে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ভাইয়ের আমার, যে শিক্ষা গ্রহণ না করে সে কি শিক্ষক হতে পারে? শিক্ষক হতে আগে কি করতে হয়? শিক্ষা গ্রহণ করতে হয়, তারপর সে শিক্ষক হয়। কিন্তু আমাদের নবীজিকে দুনিয়ার জমিনে কারো কাছে পড়ালেখা করেছেন? সবার বেলায় একরকম, যে নিজে শিক্ষা আগে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? তারপর গিয়ে সে শিক্ষিত হতে পারবে। শুধুমাত্র একজন আমাদের দয়াল নবীজি, যিনি দুনিয়ার জমিনে আমাদের নূর নবীজির কোনো শিক্ষক ছিল না, ঠিক কিনা? এটা একমাত্র কার বেলায়? নূর নবীজির বেলায়। নূর নবীজির শিক্ষক কে ছিলেন? আমাদের আল্লাহ পাক নূর নবীজিকে শিক্ষা দিয়েছেন। আমাদের নূর নবীজির দুনিয়ার জমিনে কারো কাছে না শিখেও কি শিক্ষক, ঠিক কিনা? আর এই সৃষ্টি জগতের যত মানুষ আছে, কোটি 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 মানুষ, কেউ নিজে শিক্ষা গ্রহণ না করে শিক্ষক হতে পারবে না। এই জন্য অনেকে একদল যাদের ঈমান নাই, মূলত তাদের কি নাই? ঈমান নাই। তারা বলে নবীজি মূর্খ ছিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির শানে বেয়াদবিমূলক কথা যারা বলে, এগুলি যাদের ঈমান নাই তাদের দ্বারাই সম্ভব। যার ভিতরে ঈমান আছে, নূর নবীজির শানে আঘাত আসে এমন কোনো কথাই তার মুখ থেকে বের হতে পারে না, সে যেই হোক, ঠিক কিনা? আর যার ভিতরে ঈমান নাই, সে যত বড় শিক্ষিত হোক, সে নবীজির শানে বেয়াদবিমূলক কথা বলবে। আর যার ভিতরে ঈমান আছে, সে যদি শিক্ষিত না হয়, মূর্খ হয়, সরাইয়া ABCDও যদি না পারে, ঈমান যদি থাকে, দেখা যাবে যে তার মুখ থেকে তার এমন কোনো কথা বের হবে না যে কথাটা নূর নবীজির শানে আঘাত আসে, কারণ তার ভিতরে কি আছে? ঈমান আছে। অনেকে আমাদের নূর নবীজিকে মূর্খ বলতে চায়, নাউজুবিল্লাহ পড়েন। অথচ আমাদের নূর নবীজি বলেছেন, আমি হলাম শিক্ষক হিসেবে দুনিয়ার জমিনে এসেছে। কোরআন শরীফ আল্লাহ পাক দয়াল নবীজি নিজে বলেছেন আমি শিক্ষক। আমাদের কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নূর নবীজিকে কি বলেছেন? শিক্ষক বলেছেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। জোরে বলেন সুবহানাল্লাহ।
কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিচ্ছেন, আমি রাসূলকে তোমাদের নিকট প্রেরণ করেছি, ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানো না রাসূল তোমাদেরকে তা শিক্ষা দিয়ে দিবেন। তোমরা যা জানো না, কোনো লিমিটেশন নাই, আমরা যা জানি না সব কিছু শিক্ষা দেওয়ার মতো সেই শিক্ষা নূর নবীজির কাছে আছে। এটা কোরআন শরীফ দ্বারা, আল্লাহর কথা দ্বারা প্রমাণিত। আল্লাহ বলে দিয়েছেন কোরআন হিকমত শিক্ষা দেবে। শুধু কোরআন হিকমত না, তোমরা যা জানো না সব রাসূল তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার জমিনে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নূর নবীজিকে নাউজুবিল্লাহ মূর্খ বলা যে বলবে সে তার ঈমান চলে যাবে, বেঈমান কাফের হয়ে যাবে। বলছিলাম আমাদের নবীজি কাফেরের জন্য কি রহমত। সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, কাফের কি একটু লানত দিলে তো এত কষ্ট দিচ্ছে, ধ্বংস হয়ে যায়। নূর নবীজি কি বলেছেন? আল্লাহ আমাকে লানত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই। বুখারী শরীফের হাদিস, নূর নবীজি কখনো কাউকে লানত দিতেন না। নূর নবীজি আপনার অশ্লীল ছিলেন না, নূর নবীজি নির্লজ্জ ছিলেন না। এগুলি বলার কারণ হচ্ছে আমাদের শিক্ষার জন্য, ঠিক কিনা? আমরা তো কথার কথা মানুষকে লানত দিয়ে ফেলি আর অশ্লীল কথা বলি কিনা? অশ্লীল কথা আমরা বলি। আমাদের লজ্জা বেশি না কম? কম, লজ্জা আমাদের কম। যেমন তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শু'বাতানি মিনান নিফাক। নূর নবীজি বলেছেন দুইটা বৈশিষ্ট্য হলো মুনাফিকের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? কয়টা বৈশিষ্ট্য? ওয়াল বাযাউ ওয়াল বায়ানু, একটা হচ্ছে নির্লজ্জতা, একটা কি নির্লজ্জতা, এবং আরেকটা হলো বেশি কথা বলা। দুইটা হলো মুনাফিকের দুইটা বৈশিষ্ট্য, মুনাফিকের দুইটা শাখা। আমরা কি আমাদের মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য থাকুক সেটা চাই? তাহলে নির্লজ্জ হওয়া যাবে না। আরেকটা হলো বেশি কথা বলা যাবে না। আমরা তো মনে করি সবার ভিতরে এমন একটা টেন্ডেন্সি যে যত বেশি কথা বলে সে তত বেশি মনে হয় জ্ঞানী, ঠিক কিনা? মূলত যে কথা মা সমাতা না যা, নূর নবীজি বলেছেন যে চুপ থাকে সে মুক্তি পেয়ে যায়। তো বেশি কথা বলা এবং আপনার নির্লজ্জতা হলো মুনাফিকের দুইটা শাখা। এই যে আজকে এত কষ্টের বিনিময়ে আমাদের মামুন ভাইয়ের বাসায় এই মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে, আজকে মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা কিছু শিখে যাই, ঠিক কিনা? যদি আমরা কিছু শিখে যাই। আর না হয় একটু আগে হুজুর ওয়াজ করেছেন, আমাদের কাউসার হুজুর, মাহমুদ মানা সব হয়তো ওয়াজ করেছেন, আমরা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে যদি বের করে দেই তাহলে কোনো সার্থকতা হবে? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে নূর নবীজির শুভাগমনের মাসে, রবিউল আউয়াল মাসের মাহফিল। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি, ঠিক কিনা? কারণ মা বাবা যার উপর খুশি আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। মা বাবা যার উপর রাগ আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর রাগ। সেজন্য মা বাবার খেদমত আমরা করতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? মা বাবা কেমন জিনিস, কেমন রহমত, কেমন বরকত, কেমন নেয়ামত। দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল পাক পাঞ্জাতনের পরেই হলো মা বাবার স্থান, ঠিক কিনা? আল্লাহ রাসূল পাক পাঞ্জাতনের পরে কাদেরকে মর্যাদা দিতে হবে? মা বাবাকে মর্যাদা দিতে হবে। সবচেয়ে বেশি আপনি ভালোবাসবেন আল্লাহ রাসূলকে এবং পাক পাঞ্জাতনকে, তারপরে আপনি ভালোবাসবেন, সম্মান করবেন আপনার মা বাবাকে, ঠিক কিনা? তারপর আপনার অন্য পীর সাহেব, আলেম ওলামা, মুফতি সাহেব, কিন্তু আগে মা বাবা, ঠিক কিনা? সেজন্য ভাইরা আমার, মা বাবা কেমন রহমত। যে ব্যক্তি মার চেহারার দিকে একবার মোহাব্বতের সাথে তাকাবে, কতবার? একবার মোহাব্বতের সাথে তাকাবে। আমাদের দয়া নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতি হাজ্জাতান মাবরুরাতান। যে ব্যক্তি তার মা বাবার চেহারার দিকে মোহাব্বতের সাথে মাত্র একবার তাকাবে, কাতাবাল্লাহ, আমরা জানি আমাদের 2 কাঁধে কয়জন ফেরেশতা আছে? 3 জন। কয়জন? 2 জন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা আছে আমাদের 2 কাঁধে। আমরা যখন ভালো কাজ করি সেটা ডান কাঁধের ফেরেশতা লিখে, আমরা যখন খারাপ কাজ করি সেটা বাম কাঁধের ফেরেশতা লিখে ফেলে। 2 জন ফেরেশতা আছেন। কিন্তু এখানে হাদিসের লফজ দেখেন, মা বাবার কেমন মর্যাদা, মা বাবার কেমন নেয়ামত। আমাদের নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিচ্ছেন, যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে একবার মোহাব্বতের সাথে তাকাবে, কাতাবাল্লাহ, কে লিখে দিবে? আল্লাহ পাক। কাতাবাল্লাহ, আল্লাহ পাক নিজে লিখে দিবে।
বিকুল্লি নাজরাতান হাজ্জাতান মাবরুরাতান, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দিবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে যাবেন, এসে আপনি হজ কবুল হয়েছে সেটা সিউরিটি দিয়ে বলতে পারবেন না। হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, অথচ আপনি খরচ করে ফেলেছেন লক্ষ লক্ষ টাকা, ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করে ফেলেছেন, কিন্তু এটা কোনো সিউরিটি নাই। হজ করতে হবে, তার মানে এই না যে হজ কবুল হবে না আমি এটা তো শিওর না, আমি তাইলে হজ করব না, এটা আবার করা যাবে না। হজ যাদের উপর ফরজ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার আপনার যদি হজ করার অ্যাবিলিটি থাকে, আর্থিক এবং শারীরিক যদি সামর্থ্য থাকে, আপনাকে হজ করে ফেলতে হবে। হজ কী করতে হবে? ফরজ আদায় করে ফেলতে হবে। এবার যদি 30 বছর বয়সে সামর্থ্য থাকে, 30 বছর বয়সে আপনার উপর হজ করা ফরজ। এই সামর্থ্য যদি আপনার 25 বছর বয়সে থাকে, যখনই আর থাকে, 25 হোক, 30 হোক, 35 হোক, 40 হোক, যখনই আপনার, অনেকে মনে করে না গুনাটুন আরও বেশি করে নেই, বয়স একটু বাড়ুক এরপর হজ করব, এটা না। মূলত হলো যখন আপনার তাওফিক, তখনই আপনাকে কি করে ফেলতে হবে? হজ করে ফেলতে হবে, ফরজ আদায় করে ফেলতে হবে। তো ভাইয়ের আমার, তো হজ করে এসে আপনি বলতে পারবেন না কবুল হয়েছে, কিন্তু নূর নবীজির চেহারা, আপনার মা বাবার চেহারার দিকে যে ব্যক্তি একবার তাকাবে, নূর নবীজি বলেছেন আল্লাহ পাক প্রত্যেকবার নজরের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেন। ক্বালু, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না যারা কুল্লা ইয়াউমি মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি ডেইলি 100 বার, কতবার? মিয়াতা মাররা, আমরা যদি ডেইলি 100 বার আমাদের মা বাবার চেহারার দিকে তাকাই, তাহলে আমরা কয়টা হজের সওয়াব পাবো? আমাদের নবীজি বললেন, ক্বালা নাআম, যদি 100 বার তাকাও, 100টা হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক নিজে লিখে দিবে। তাহলে মা বাবার মর্যাদা আছে কিনা? বেশি নাকি কম? মা বাবার মর্যাদার শেষ নাই। মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে খুশি রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, তাহলে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? বেরাবান, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, হালাল রোজগার করবেন, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আমরা রাজি কিনা? জোরে বানা, রাজি কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন, সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। মনে রাখবেন, আল্লাহ পাক গফুর রহিম, আল্লাহ পাক গফুর রহিম। আল্লাহ পাক যে কোনো সময়, যে কোনো একটা ওয়াসিলাতে, হতে পারে আজকে এই মাহফিলে আসার ওয়াসিলাতে আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ কী করে দিবে? মাফ করে দিবে। একটা ওয়াসিলা দরকার। কি দরকার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই কিসের কারণে? ওয়াসিলার কারণ, ঠিক কিনা? ওয়াসিলার জন্য। আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করি না, ঠিক কিনা? আমরা আল্লাহ মনে করে কিছু চাই, আমরা আল্লাহ বলি না, আমরা বলি আল্লাহর বন্ধু, ঠিক কিনা? এখন বিভিন্ন জায়গায় দেখা যায় মাজার ভেঙে দিচ্ছে, এরকম আছে কিনা? এগুলির আমাদেরকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কারণ ওনারা হচ্ছে না আল্লাহর ওলি। ওনারা কি? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নেই দুনিয়াতেও আখিরাতেও। তো যারা মাজার ভাঙতে চায়, বোঝা গেল তারা আল্লাহর ওলির দুশ্মন, বোঝা গেল আল্লাহরও দুশ্মন, ঠিক কিনা? কারণ ওলি আল্লাহ মানে কার বন্ধু? আল্লাহর বন্ধু। যারা মাজার ভাঙতে চায়, মূলত তারা ইসলামের দুশ্মন, ঠিক কিনা? কারণ আমরা ইসলাম পেয়েছি কাদের মাধ্যমে? ওলিদের মাধ্যমে। আমরা ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে। ওলিরা এই দেশে এসে, এই দেশে না, সব জায়গায় ওলিরা কী করেছেন? ইসলাম প্রচার করেছেন। এই ওলিদের মাজারকে যারা ভাঙতে চাইবে, বোঝা গেল তারা ইসলামের দুশ্মন, ঠিক কিনা? উপরে দিয়ে ইসলামের লেবাস থাকলো, মূলত তারা ইসলামের দুশ্মন, গোড়া কেটে দিতে যাচ্ছে, ঠিক কিনা? যারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, যাদের কারণে যে এখানে কাফের ছিল, শাহজালাল বাবা এসে কী করেছেন? ইসলামের প্রচার করে মুসলমান আমাদেরকে বানিয়েছেন। তো এই ওলি আল্লাহদের মাজারকে যারা ভাঙতে চায়, বোঝা গেল তারা মূলত গোড়াকে কেটে ফেলতে চায়, ঠিক কিনা? তো সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। বলছিলাম, আল্লাহ পাক সব একটা কি দরকার? ওয়াসিলা দরকার। একটা ওয়াসিলা দরকার। হতে পারে এই মাহফিলে আসার ওয়াসিলাতে আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু পরের হক যদি আপনি নষ্ট করেন, সবচেয়ে বেশি
ডেঞ্জারাস, সবচেয়ে বেশি ইনক্রেডিবল বিষয় হলো পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। আর আপনি যে যার হক নষ্ট করেছেন সে রফুর রহিম না, সে গফুরুর রহিম না। মানুষ হলো সেলফিশ, মানুষ হলো স্বার্থপর। মানুষ কখনো স্বার্থ ছাড়া আপনার হকটা সে মাফ করবে না। সেই জন্য পরের হক নষ্ট করা যাবে না, পরের জমি দখল করা যাবে না, পরের টাকা পয়সা মেরে দেয়া যাবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।